ওয়াল দুনিয়ার ইতিহাসের এক অত্যন্ত বড় শয়তানি দেবতা, যার কোনো এক যুগে দুনিয়ার একটি বড় এলাকাতে ইবাদত করা হতো। এর অনুসারীরা এমন এমন পাপ করেছিল যা ব্যাখ্যা পর্যন্ত করা যায় না। এই লোকেরা নিজেদের সমস্ত সীমা অতিক্রম করে শুধুমাত্র এই ওয়ালের খাতিরে ঈশ্বরের অনেক বড় বড় নবীদের পর্যন্ত খুব নির্মমভাবে শহীদ করে ফেলেছিল। কিন্তু তারপর আমরা এটাও দেখি যে বাল এবং তার এই অনুসারীরা ধীরে ধীরে দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। আর এখন যখন এই পুরো ঘটনার হাজার হাজার বছর পেরিয়ে গিয়েছে এবং আমাদের এই দুনিয়াও অত্যাধিক উন্নত করে ফেলেছে, তখন আমরা দেখি যে হঠাৎ করে এই বাল এবং এর সঙ্গে জড়িত সমস্ত জিনিস আবার আমাদের এই দুনিয়ায় ফিরে আসতে দেখা যাচ্ছে। কিন্তু কিভাবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বাল আসলে কি? এর ইবাদত করার লোকেরা কারা ছিল এবং তারা দুনিয়ার কোন অঞ্চলে বসবাস করত? আর শেষমেশ ইহুদিরাও কেন এক যুগ ধরে এর ইবাদত করা শুরু করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তো সবার প্রথমে শুরু করা যাক এই শব্দটা থেকে, অর্থাৎ বাল, যা একটি হিব্রু ভাষার শব্দ এবং যার অর্থ মনিব, সর্দার বা মালিক। কিন্তু কোনো এক যুগে মিডল ইস্টে বসবাসকারী সেমেটিক লোকেরা এই শব্দটির ব্যবহার তাদের বিশেষ দেবতার জন্য করতে শুরু করেছিল। ঐতিহাসিক বইগুলো থেকে জানা যায় যে এই লোকেদের এই যে একটি বিশেষ দেবতা ছিল, তার পুজো ব্যাবিলন থেকে শুরু করে মিশর পর্যন্ত, মানে পুরো মিডল ইস্ট জুড়েই করা হতো। অন্যদিকে সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের মতো এলাকাগুলো এর গড় বা কেন্দ্র হিসেবে মানা হতো। এই জন্য অনেক মানুষের মতে বালকে ইতিহাসে এই এলাকায় পুজো করা হয় সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত দেবতা মনে করা হয়, যার সবচেয়ে বড় মন্দির উগারিত নামের সেই শহরে ছিল, যা আজকের যুগের সিরিয়ায় অবস্থিত। আর এই কথার খোঁজও আমাদের দুনিয়া আজ থেকে মাত্র 100 বছর আগে, অর্থাৎ 1928 সালে জানতে পারে, যখন এখানে খোঁড়াখুড়ির সময় মাটির নিচ থেকে এমন সব কিছু বেরিয়ে আসে যা আজকের যুগের দুনিয়ার মানুষকে অবাক করে দেয়। এক্সপার্টরা মাটির নিচে এক আলিশান মহলের পুরো ধ্বংসস্তূপ পেয়েছিল, যার ভিতরে জলের ব্যবস্থা ছিল, গোসলখানা ছিল, এছাড়াও প্রচুর ফলক বা ট্যাবলেট উপস্থিত ছিল। সোনার অনেক সাজসজ্জা জিনিসপত্র ছিল। আর সেখানে এই লোকেরা একটি মন্দিরও পেয়েছিল। আর মন্দিরের ভিতরের ঘরেই সেখানে এক দেবতার বিশাল বড় মূর্তি উপস্থিত ছিল, আর তা আর কারো নয় বরং বালের মূর্তি ছিল। সেখানে যে ফলকগুলো, মানে প্রচুর ট্যাবলেট ছিল, সেগুলোর উপর এই বাল দেবতার ইতিহাস এবং এর যে শক্তি, এর যে গুণাবলী, সেই সমস্ত কিছু লেখা ছিল। সেগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই যে বাল, সে ঝড়ের ঈশ্বর ছিল, যে কিনা মাটির সর্দার ছিল, এবং এর সম্পর্কে লেখা আছে যে সে এক অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী ঈশ্বর। ট্যাবলেটগুলোতে লেখা যেসব মন্ত্র এবং গান পাওয়া গিয়েছে, এগুলো সেগুলোই যেগুলো কোনো এক যুগে বালের ইবাদত করা কেনানীয় লোকেরা নববর্ষ বা ফসল কাটার মতো তাদের ধর্মীয় উৎসবে পড়ত। বালের ইবাদত করা লোকেরা এই বিশ্বাস করত যে আমাদের এই দুনিয়ার উপর বালের হুকুমত থাকাটা জরুরি, কারণ শুধুমাত্র সেই পারে আমাদের ফসল এবং আমাদের গবাদি পশুদের বাঁচাতে। এখানে পাওয়া ট্যাবলেট থেকে এটাও জানা যায় যে এই যে বাল, সে একটি বাছুরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং এই কাজটিকে সম্পন্ন করার জন্য সে প্রথমে নিজে একটি ষাঁড়ের রূপ ধারণ করে। হয়তো এটাই কারণ ছিল যে বালের ইবাদত করা লোকেরাও জিনা, ব্যভিচারকে ভুল কাজ বলে মনে করতো না, বরং এই খারাপ কাজকে তারা একটি ধর্মীয় রীতি হিসেবে পালন করত। এখন এমনিতেই আপনারা বালের নাম বা বালের উল্লেখ বাইবেল এবং কোরআনের মতো ধর্মীয় গ্রন্থগুলোতে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে এর সাথে জড়িত অনেক ঐতিহ্যবাহী গল্প বাইরে আসতে থাকে, যেগুলোতে করা দাবি অনুযায়ী বাল কোনো কাল্পনিক মূর্তি ছিল না, বরং সে তো আসলেও অস্তিত্ব রাখত। এবং জাহান্নামের 7টি শাহজাদার মধ্যে একজন শাহজাদা ছিল যে লোভ এবং জিনার মতো পাপগুলোর প্রতিনিধিত্ব করে। এর কাছে শয়তানদের একটা বিশাল বড় বাহিনী উপস্থিত আছে যে একে সাহায্য করে এবং এর হুকুমে কাজ করে চলেছে। কিংবদন্তি অনুযায়ী যখন লুসিফার, মানে যে ইবলিস ছিল, সে ঈশ্বরের এক মকবুল বান্দা ছিল, মানে যতক্ষণ পর্যন্ত সে পথভ্রষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত এই যে বাল ছিল, সে তার জায়গা নেওয়ার কথা ভাবত। কিন্তু পরে যখন লুসিফার অর্থাৎ ইবলিশ বিদ্রোহ করলো এবং তাকে শাস্তিস্বরূপ পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো, তো সেই সময় যে কয়েকজন শয়তান বা জিন ইবলিশকে সাহায্য করেছিল, তাদের মধ্যে একজন বালও ছিল। বাল ইবলিশের সঙ্গী হয়ে যায় যাতে সে আদমের সন্তানদের প্রলুব্ধ করতে পারে, পথভ্রষ্ট করতে পারে এবং তাদের আসল ঈশ্বরের থেকে দূরে সরাতে পারে। সেমেটিক গল্পগুলো অনুযায়ী বাল নিজেকে সবার প্রথমে একটি ষাঁড় হিসেবে উপস্থাপন করেছিল এবং কেনানীয় লোকেদের সমস্ত মন্দিরের ভিতরে এই ষাঁড়ের মতোই বালের মূর্তিও পাওয়া যেত। পরে আলাদা আলাদা যুগ এবং আলাদা আলাদা এলাকায় এটি আলাদা আলাদা রাক্ষস বা আলাদা আলাদা প্রাণীর রূপে দেখা দিতে থাকে।
কখনো এটি ছাগলের রূপে আর লম্বা লেজ হতো, কখনো এটি বড় মাছির রূপে, কখনো একটি বিড়ালের রূপে, তো কখনো অন্য এক কোনো প্রাণীর রূপে, যা দেখতে মানুষের মতোই লাগতো। ঐতিহাসিকভাবে বাল সবচেয়ে বেশি বিখ্যাত তখন হয়ে যায় যখন এর প্রবেশ ইব্রাহিমী ধর্মেও চলে আসে, মানে যখন কিছু ইহুদিরাও বালকে আপন করে এর ইবাদত করা শুরু করে দিয়েছিল। হয়েছিল এটা যে যখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে কওমে বনি ইসরায়েল ফেরাউনের হাত থেকে মুক্তি পেল এবং তারা মিশর থেকে বেরিয়ে ফিলিস্তিনের এলাকায় এসে বসবাস করলো, তখন সময়ের সঙ্গে সঙ্গে ওই লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের দেখানো যেই পথ ছিল বা তিনি যে নিয়মকানুনগুলো বলেছিলেন সেগুলো থেকে সরে আসতে শুরু করেছিল। কারণ মিশর থেকে বেরিয়ে এখন তারা মিডল ইস্টের যে এলাকায় এসে বসবাস করতে শুরু করেছিল, এখানকার আশেপাশে আগে থেকে বাল বা এই ধরনের বাকি দেবতাদের ইবাদত করা হতো। তো এখন যখন বনি ইসরায়েলের লোকেরা এদের সাথে বিয়ে করলো বা এদের সঙ্গে অন্যান্য সম্পর্ক তৈরি করলো, তখন এই লোকেদের মধ্যেও সমস্ত রীতিনীতির সংমিশ্রণ শুরু হয়ে গেল। মনে করা হয় যে হয়তো একটি বাছুরের রূপেই সেই বাল ছিল যার ইবাদত কওমে বনি ইসরায়েল সেই সময় করা শুরু করে দিয়েছিল। যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে 40 দিনের জন্য পাহাড়ে চলে গিয়েছিলেন, ওই লোকেরা সেই বাছুরের শুধু ইবাদতই শুরু করেনি, বরং এটা বলা শুরু করে দিয়েছিল যে এটাই সেই ঈশ্বর যে আমাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি পাইয়েছে, এবং এটাই সেই ঈশ্বর যে আমাদেরকে ফেরাউনের মতো ধনী করে দেবে এবং আমাদের শাসন কায়েম করাবে। পরে যেমনটা আমরা জানি যে যখন হযরত মুসা আলাইহিস সালাম ফিরে এসেছিলেন, তখন আল্লাহর তরফ থেকে এই হুকুম দেওয়া হয়েছিল যে এমন করা সমস্ত লোকের শাস্তি মৃত্যু, মানে যেসব লোকেরাও বিদ্রোহ করেছে এবং সেই ঈশ্বরকে অস্বীকার করেছে, যে ঈশ্বর তাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সাহায্য করেছিল। বাইবেল অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালামের খলিফা হযরত ইউসা বিন নুনের মৃত্যুর পর কওমে বনি ইসরায়েলকে ইবলিশ পথভ্রষ্ট করতে শুরু করে, আর এখন এই লোকেরা মুসা আলাইহিস সালামের পথ থেকে সরে গিয়ে বাল এবং আস্তার্থ ইত্যাদির ইবাদত করা শুরু করে দিয়েছিল। এই লোকেদের সেই যুগের বেশ কয়েকজন স্কলার এদেরকে বোঝানোর চেষ্টা করেছিল এবং হযরত মুসা আলাইহিস সালামের পথে ফিরে আসার হেদায়েত দিয়েছিল, কিন্তু এই লোকেরা কারোর কথা শোনেনি এবং সেই কাজই করতে থাকে যেটাতে তারা লেগে পড়েছিল। সেই যুগে এই লোকেরা নিজেদের পুরো একটি বড় এলাকায় বালের অনেকগুলো মন্দিরও বানিয়ে ফেলেছিল। ওই মন্দিরগুলোর ভিতরে যেখানে বালের বড় স্ট্যাচু বা মূর্তি রাখা হতো, জিনা বা এই ধরনের পাপও প্রকাশ্য করা হতো। এই মন্দিরগুলোর ভিতরে প্রাণীদের বলি দেওয়া হতো, নজরানা চড়ানো হতো, আর সবচেয়ে বিশেষ কথা এটাই ছিল যে বালের ইবাদত করা লোকেদের এই দৃষ্টিভঙ্গি ছিল যে বাল তখনই খুশি হয় যখন তার সামনে শিশু এবং মহিলাদের বলি চড়ানো হয়। বাস এই কনসেপ্টের কারণে বড় পর্যায়ে সেই যুগে বালের মন্দিরগুলোতে মানুষকেও কোরবানি দেওয়া হতো। পরিস্থিতি এতই খারাপ হয়ে গিয়েছিল যে অনেকবার তো বাচ্চারা এখানে জন্মাতেও পারেননি, মায়ের পেট চিরে তাদেরকে বের করে নেওয়া হতো আর তারপর তাদেরকে বালের সামনে কুরবানি করে দেওয়া হতো। আপনাদেরকে জানিয়ে রাখি যে কওমে বনি ইসরায়েলে বালের ইবাদত সেই সময় চরমে পৌঁছে যায় যখন ইজাবেলের যুগ আসে। কুইন ইজাবেল, যে কিনা হযরত ঈসা আলাইহিস সালামের প্রায় 850 থেকে 900 বছর আগে পার হয়েছিল, সে নিজেও বালের ইবাদত করত এবং তার সঙ্গে জড়িত সমস্ত রীতিনীতিকে ফলো করত। যখন তার বিয়ে আখিয়াব নামের সেই যুগের একজন বিখ্যাত শাসকের সঙ্গে হলো, তখন সেই শাসককে হযরত মুসা আলাইহিস সালামের পথ থেকে সরিয়ে বালের পুজোতে লাগিয়ে দিয়েছিল। আখিয়াব নিজের স্ত্রীকে এতটাই বেশি ভালোবেসে ফেলেছিল যে সে নিজের পুরো রাজত্বে এই ঘোষণা করে দিয়েছিল যে এখন থেকে এখানে শুধুমাত্র বালের ইবাদত করা হবে এবং তার ওই মন্দিরও বানানো হবে। এখন যেহেতু এদের বস্তিতে এমনিতেই এমন লোকের সংখ্যা অনেক কম হয়ে গিয়েছিল যারা হযরত মুসা আলাইহিস সালামের পথে চলতো, আর যারা ছিল তারাও ইজাবেলের খতরনাক জুলুম ও অত্যাচার দেখে বেশি প্রকাশ্যে আসতে পারত না। এই যুগে ঈশ্বরের তরফ থেকে পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালামকে এই লোকেদের কাছে পাঠানো হয়েছিল। তিনি বাদশাহ আখিয়াবকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছিলেন এবং তাকে হযরত মুসা আলাইহিস সালামের পথে ফিরে আসার হেদায়েতও দিয়েছিলেন। পরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম একটি চ্যালেঞ্জের রূপে এই লোকেদের সঙ্গে পাহাড়ের উপর মোকাবিলা করেছিলেন। যখন বালের ইবাদত করা লোকেরা প্রথমে তো নিজেরাই পশুদের কুরবানি দিল, এরপর হযরত ইলিয়াস আলাইহিস সালামও নিজের কুরবানি পেশ করলেন। এরপর এই যে বালের ইবাদত করা লোকেরা ছিল, এরা নিজেদের বালের কাছে দোয়া করতে লাগলো যে আকাশ থেকে যেন আগুন নামানো হয়। এরা অনেকক্ষণ ধরে দোয়া করতে থাকলো, মানত করতে থাকলো, কিন্তু আকাশ থেকে এমন কোনো আগুন নামলো না। অন্যদিকে যেমন ওই ইলিয়াস আলাইহিস সালাম দোয়া করলেন, তো সাথে সাথে আকাশ থেকে এক আগুন নেমে এলো এবং সেই আগুন কুরবানির পশুকে জ্বালিয়ে দিল। এটা দেখে সেখানে উপস্থিত সমস্ত মানুষের হুঁশ উড়ে গেল। অন্যদিকে বনি ইসরায়েলের কিছু মানুষ তওবা করে নিজেদের পুরানো রাস্তাকে পুনরায় আপন করেও নিয়েছিল, যদিও এই জিনিসটা দীর্ঘ সময়ের জন্য বজায় থাকতে পারেনি। মানে কিছু কিছু সময় পর বনি ইসরায়েলের সাথে যুক্ত লোকেরা শিরকে লিপ্ত হয়ে যেত। পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম এবং তারপর তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এই জিনিসের উপর নিয়ন্ত্রণ লেগে গিয়েছিল এবং সুলাইমান আলাইহিস সালাম এই জিনিসটাকে পুরোপুরি শেষ করে দিয়েছিলেন। কিন্তু তাদের যুগ পার হয়ে যাওয়ার পর বনি ইসরায়েলে আরও একবার বালের উপাসনা দেখা দিতে শুরু করে
এটি সময়ের সঙ্গে সঙ্গে এত বড় পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পয়গম্বর ইয়ারমিয়া এই জিনিসটি দেখে চিন্তিত হয়ে এই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে এর কারণে এখন কওম এবং ইসরায়েলের উপর ঈশ্বরের ভয়ঙ্কর আযাব আসবে, যা ব্যাবিলনের শাসক ভক্তি নাশের রূপ ধরে খুব তাড়াতাড়ি এদের উপর এসে পড়েছিল। যদিও পয়গম্বর ইয়ারমিয়া ব্যাবিলনের শাসক ভক্তি নাশের হাতে কওম এবং ইসরায়েলের ধ্বংসের যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার শুধুমাত্র এই একটাই কারণ ছিল না। তবে হ্যাঁ, ইয়ারমিয়া অনুযায়ী যে সমস্ত আযাব আসার একাধিক কারণ ছিল তার মধ্যে দুটি বড় কারণ ছিল বালের ইবাদত করা এবং তার খাতিরে নিজেদের বাচ্চাদের কুরবানি দেওয়া। তারপর আমরা দেখি যে ধীরে ধীরে ইতিহাস থেকে বালের নাম মুছতে শুরু করে, বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামের পর। মানে যদি 2000 বছরের ইতিহাসের উপর নজর দেওয়া হয় তাহলে বাল একজন ঈশ্বর হিসেবে আমাদের এই দুনিয়ায় নজর আসে না। তার যে পুরানো মন্দিরগুলো ছিল সেগুলো হয়তো গায়েব হয়ে গিয়েছে, মাটির নিচে কোথাও দাফন হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, একটি আইডিয়া হিসেবে বাল অবশ্যই বেঁচে ছিল, শুধুমাত্র বেঁচে ছিল না বরং হয়তো এখনো পর্যন্ত বেঁচে আছে। সেই বাল যাকে কোনো এক যুগে দুনিয়ায় কিছু নির্দিষ্ট এলাকায় একজন ঈশ্বর হিসেবে প্রকাশ্যে পুজো করা হতো, সময়ের সঙ্গে সঙ্গে এখন তার ইবাদত এক শয়তানি ধর্মে বদলে গিয়েছে। আলাদা আলাদা যুগে দুনিয়ায় আলাদা আলাদা এলাকায় লেখায় এমন অনেক গল্প যেগুলোর ভিতরে এমন লোকেদের উল্লেখ পাওয়া যায় যারা গোপনে কোনো শয়তানের ইবাদত করতো বা বাচ্চাদের অপহরণ করে তাদের বলি চড়াতো। তো সেখানে বালের উল্লেখ অবশ্যই নজরে এসে যায়। পরে যখন দুনিয়ার ভিতরে ইলুমিনাটি বা ফ্রি মেসন্সের মতো সংগঠনগুলোর অস্তিত্ব আসে তখন বালের নাম আরও একবার হাইলাইট হতে শুরু হয়। বিশেষ করে গত এক শতাব্দী থেকে, মানে যখন থেকে হলিউড এবং পপ কালচার দুনিয়ায় ছেয়ে গিয়েছে তখন থেকে কিছু বেশি বালের নাম বা এর সঙ্গে জড়িত যে আলাদা আলাদা ধরনের ছবিগুলো আছে বা এর যে আইডিয়া তা দুনিয়ায় কিছু বেশি নজর আসতে শুরু করে। আর এখন 2026 সালে এসে আমরা মানুষ দুনিয়ার ভিতরে এই বাল এবং এর সঙ্গে জড়িত যেই সব রিচুয়ালস ছিল সেগুলোর এখনো পর্যন্ত সবচেয়ে বেশি খ্যাতি দেখছি। আর এই খ্যাতির এই চর্চাগুলোর কারণ অন্য কিছু নয় বরং এপস্টেইন কেস, যে কেসের সত্যতা দুনিয়ার সামনে আসতে পুরো সোশ্যাল মিডিয়াতে বাল এবং তার সঙ্গে জড়িত রীতিনীতির চর্চা হতে শুরু হয়ে গিয়েছে। এখন হাজার হাজার বছর পুরানো এই বালের সঙ্গে এই এপস্টেইন কেসের কি সম্পর্ক আছে, মানুষ এটাকে একে অপরের সঙ্গে লিঙ্ক কেন করছে, এটা যদি জানতে চান তাহলে আমরা এই টপিকে অলরেডি ডিটেলসে একটি ভিডিও বানিয়ে রেখেছি, যা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখতে পারবেন।